আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, আজ আমি গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, খাওয়ার আদব বা শিষ্টাচার, যা আমরা পাই এর মূল উৎস থেকে। আমরা প্রতিদিন খাবার খাই, কিন্তু সুন্নাহ অনুযায়ী কতটুকু খাই এটা ভেবে দেখা দরকার। প্রথম কথা, খাওয়ার আগে বিসমিল্লাহ বলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে তুমি আল্লাহর নাম বিসমিল্লাহ বলো, ডান হাতে খাও এবং তোমার সামনে থেকে খাও। সহিহ বুখারী 5376, সহিহ মুসলিম 2022। দ্বিতীয়ত, ডান হাতে খাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যেন বাম হাতে না খায় এবং না পান করে, কারণ শয়তান বাম হাতে খায় ও পান করে। সহিহ মুসলিম 2020। তৃতীয়ত, নিজের সামনে থেকে খাওয়া। এটাও আগের হাদিসে এসেছে, তোমাদের সামনে থেকে খাও। সহিহ বুখারী 5376। চতুর্থ বিষয়, খাবারের দোষ না ধরা। হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কোনো খাবারের দোষ ধরেননি। পছন্দ হলে খেতেন, না হলে ছেড়ে দিতেন। সহিহ বুখারী 5409। পঞ্চমত, খাবারে ফু না দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবারে ফু দিতে নিষেধ করেছেন। তিরমিজি 1088। এরপর আসে বসে খাওয়া। হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে খেতেন। সহিহ বুখারী 5399। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, অতি ভোজন না করা। আল্লাহ তাআলা বলেন, তোমরা খাও ও পান করো, কিন্তু অপচয় করো না, নিশ্চয়ই তিনি অপচয়কারীদের পছন্দ করেন না। সূরা আরাফ আয়াত 31। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ তার পেটের চেয়ে খারাপ কোনো পাত্র পূর্ণ করে না, তার জন্য কয়েক লোকমাই যথেষ্ট। যদি বেশি খেতে হয় তবে 1/3 খাবার, 1/3 পানীয় এবং 1/3 শ্বাসের জন্য রাখবে। তিরমিজি 2380। আরও একটি সুন্দর সুন্নাহ হলো আঙ্গুল চেটে খাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ খাবার খেলে সে যেন তার আঙ্গুল চেটে নেয়, কারণ সে জানে না খাবারের কোন অংশে বরকত রয়েছে। সহিহ মুসলিম 2031। খাবার অপচয় না করা এবং পড়ে গেলে তুলে খাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের কারো লোকমা পড়ে যায়, সে যেন তা তুলে নিয়ে পরিষ্কার করে খায় এবং শয়তানের জন্য ছেড়ে না দেয়। সহিহ মুসলিম 2034। সবশেষে একসাথে বসে খাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা একসাথে খাও, এতে তোমাদের জন্য বরকত হবে। আবু দাউদ 3764। খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ বলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ সন্তুষ্ট হন সেই বান্দার প্রতি যে খাওয়ার পর আলহামদুলিল্লাহ বলে। সহিহ মুসলিম 2734। সম্মানিত দর্শক ও শ্রোতারা, খাওয়া শুধু দুনিয়ার কাজ নয়। যদি আমরা সুন্নাহ অনুযায়ী খাই, তাহলে এটাও ইবাদতে পরিণত হয়। আল্লাহ আমাদের সবাইকে কোরআন ও সহিহ সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।